হ্যালো বন্ধুরা, ফাইনালি মা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো আগেই বলি, শয়তান ইউনিভার্সের, অজয় দেবগনের শয়তান ইউনিভার্সের আর একটা পার্ট হচ্ছে মা। তো এর সঙ্গে কীভাবে কানেকশান হয়েছে সেটা তো আমি বলবোই। তার আগে বলে দিই, যদি আপনি হলে গিয়ে মুভিটা দেখতে চান এবং ভাবছেন প্রচুর ভয় লাগবে বলে দেখতে যেতে চাইছেন না, হ্যাঁ ভয় লাগবে না এমন নয়, আর এটা হরর কমেডিও নয়। তো আপনার ভয় লাগবে, কিন্তু সেই চরম লেভেলের ভয় তেমনও কিছু না। আর বিজিএমগুলো খুব ভালো, তাই ভয়ের এফেক্টটা একটু ভালো। চরম মারাত্মক ভয়, লোকে বসতে পারছে না হলে, এমন কিছু না। আমি হলে মুভিটা দেখলাম, আপনি ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন, অনেক বাচ্চাও গেছিলো মুভি দেখতে। তো সেরকম কিছু ভয়ের মানে সেরকম কিছু নয়, এমন নয়, হ্যাঁ আছে, আর মোটামুটি আছে বলতে পারি। তো প্রচুর মারাত্মক ভয়ের কিছু নেই, আপনি বসে মুভিটা দেখতে পারেন। আমি বাচ্চারাদের নিয়ে গেলেও তারাও এনজয় করবে। তো ব্রুটালি সেরকম কিছু দেখানো হয়নি যে বাচ্চাদের দেখানোর মতো নয়, বাচ্চারাও দেখতে পারে মুভিটা, এমন কিছু নয়। তো এবার বলি মুভিটা কীরকম লাগলো। প্রথমে বলি কাজলের অভিনয়, সেকেন্ড হাফের যে ক্লাইম্যাক্সে অভিনয় করেছে মা হিসাবে অসাধারণ। তো মাইথোলজিক্যাল হরর মুভি এটা, মাইথোলজিক্যাল হরর মুভির মধ্যে মা শব্দ যেটা আছে না, মা শব্দটাই খুব পাওয়ারফুল শব্দ, যেখানে একটা ইমোশন সবসময় কাজ করে, ইমোশন জুড়ে থাকে। তো সেই জন্য যদি আপনি মুভিটা দেখতে চান, 100% রেকমেন্ডেড, মুভিটা দেখুন, আপনার ভালো লাগবে। আর একদম শয়তান ইউনিভার্সের সঙ্গে লাস্টে তো অ্যাটাচ করেছে, এবং লাস্টে এই মুভিটা ক্লাইম্যাক্সের পর শয়তানকেও এর সঙ্গে অ্যাড করে দিয়েছে, এবং সেটা তো আপনি মুভির শেষেই বুঝতে পারবেন। তো মুভির স্টোরিটা আমি ছোট্ট করে বলে দিই। চন্দ্রপুর বলে একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলের। তো আপনি যদি বাংলা বুঝতে পারেন তো আপনার জন্য খুব সুবিধা হয়, কারণ এখানে সাবটাইটেল নেই, অনেক কিছুই এর মধ্যে বাংলাতে আছে। তো চন্দ্রপুর বলে একটা জায়গা, যেখানে মেয়েদের দৈত্য দেখানো হয় এবং দৈত্যদের কাছে দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ মা কালী এবং রক্তবীজের মধ্যে একটা যে স্টোরি, সেই স্টোরিটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে অন্যভাবে। তো যাই হোক, চন্দ্রপুর বলে একটা জায়গা, যেখানে কাজলের হাজব্যান্ড সেখানেই হয়েছে, এবং তার হাজব্যান্ড এবং তার একটা বোন হয়েছিল। তো এখানে জমিদারদের একটা প্রথা আছে, মানে প্রথা বলতে একটা শ্রাপ আছে, সেই বা অভিশাপ আছে। সেই শ্রাপের জন্যই সেখানকার মেয়েদের মানে মানে মেয়ে হলেই সেখান থেকে তারা সরিয়ে দেয় অন্য জায়গায়, মানে তারা সেখান থেকে সরিয়ে দেয়। কারণ তাদের যে একটা পুঁথি লেখা আছে, মা কালীর একটা বিধান দেওয়া আছে, সেই বিধানটা সেই তাদের পূর্বপুরুষরা ভুলভাবে প্রেজেন্ট করেছিল। তো সেটা আপনি মুভির মধ্যে দেখতে পাবেন। তো এখানে দেখানো হয় যে তার মেয়ে হলে মেয়েকে আর সেই মানে মেয়ে হলে সেই মেয়েকে আর বড় হতে দেয় না এদের ফ্যামিলি বা এদের বংশের লোক। কারণ যদি মেয়ে বড় হয়ে যায়, কারণ সেই দৈত্য সেই মেয়েকে তার সঙ্গে মানে সেই মেয়েকে তার সঙ্গে নিয়ে নেয়। তো এইটা হচ্ছে স্টোরি। তো এবার দেখানো হবে যে কাজলের হাজব্যান্ড তারা অন্য জায়গায় থাকে, এই চন্দ্রপুরে থাকে না, কারণ তাদের যে পৌরাণিক ঘটনার উপর বিশ্বাস নেই। তো কাজলের হাজব্যান্ড মানে কাজলের হাজব্যান্ডের বাবা মারা যাওয়ার পর সে আসবে এখানে, কিন্তু এখানে সেই দৈত্যরা সে জানতে পারবে, তো কাজলের হাজব্যান্ডকে মেরে দেওয়ার পর কাজল এবং কাজলের মেয়ে সেখানে আসবে। তো মেয়ে যেহেতু বড় হওয়ার কোনো উপায় নেই, তো মেয়ে আসার পর থেকে সেখানে অলৌকিক ভৌতিক জিনিস হতে শুরু করবে, অলৌকিক জিনিস হতে শুরু করবে, এবং দৈত্য ফাইনালিতে এই তার মেয়েকে নিয়ে যাবে, এবং কালীর থেকে বর পেয়ে কাজল কীভাবে তার মেয়েকে বাঁচাবে সেটাই আমরা দেখবো এই মুভিতে। রনির রয়ের অভিনয় অসাধারণ লেগেছে। সে একটা খুব বিশেষ পার্ট, মানে বিশেষ রোল অভিনয় করছে, সেজন্য তার পার্টটা খুব মানে গুরুতর পার্ট, এবং চরম অভিনয় করে আপনার মন ছুঁয়ে যাবে। আর কাজলের যে অভিনয়, যদি আপনি আগে তো দেখেছেন নিশ্চয়ই কাজলের অভিনয়, এবং কাজলের অভিনয় আগেও যেরকম ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো, এখানেও মন ছুঁয়ে যাওয়ার মতো অভিনয় কাজল করেছে। যদি আপনি মুভিটাকে রেটিং দিই, আমি মুভিটাকে দিলাম 4 আউট অফ 5 স্টার। অসাধারণ লেগেছে আমার মুভিটা। আপনি চাইলে মুভিটা দেখুন, যে হলে গিয়ে দেখলে আরও বেশি ভালো লাগবে মুভিটা। তো আজকে ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।